এই মুহূর্তে বাংলা নিরিখে যদি আমরা দেখি সবথেকে আলোচ্য বিষয় বা প্রশ্নবিদ্ধ বিষয় হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি, জানিয়ে বিতর্ক একেবারে চরমে উঠেছে। রাস্তায় রাজনীতিবিদরা নেমেছেন এবং তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মানুষ। কিন্তু কেন এই প্রসঙ্গে আলোচনায় আসতে হবে, কেনই বা এত প্রশ্ন উঠে আসবে, আমরা খোঁজার চেষ্টা করব প্রশ্ন কোথায়। রাজনীতি সমাজনীতি কোথাও যেন দড়ি টানাটানি চলছে। খোকা গেছে মাছ ধরতে কবিতা লেখা বইটার কোনায় লেখা আছে, বিবিধের মাঝে দেখো মিলন মহান। গোটা দেশের বিভিন্ন কোনায় বাঙালি কেমন যেন কোণঠাসা হয়ে পড়ছে। বাঙালি আজ কাঙালি সম। পরিযায়ী শ্রমিক যেমন অন্য রাজ্য থেকে বাংলায় আসে, তেমন বাংলা থেকে অন্য রাজ্যে যায়। কিন্তু এখনো পর্যন্ত পাঞ্জাবি, গুজরাটি, বিহারি, মারাঠি শ্রমিককে চুলের মুঠি ধরে বাংলার পুলিশ ভ্যানে তোলেনি, যেমনটা হচ্ছে গুরুগ্রামে। একাধিক বাঙালিকে চুলের মুঠি ধরে মারতে মারতে গাড়িতে তোলার অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। এই সবই কি শুধু বাংলাদেশি সন্দেহে বাঙালি ঠেঙানোর কাহিনী? কিছু কিছু ক্ষেত্রে যদি বা মেনে নেওয়া যায়, সব ক্ষেত্রে মানতে কিঞ্চিত বেগ পেতে হয়। এখানে নিন্দুকের তরফে উঠে আসছে তৃণমূল বিজেপি মন কষাকষি তত্ত্ব। পশ্চিমবঙ্গ রাজনীতিতে বর্তমানে দুই ফুলের দ্বন্দ্ব চরমে। তার মানে তো এই নয় শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। ডিএমকে শাসিত তামিলনাড়ুতে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। হেনস্থার শিকার মুর্শিদাবাদের কিছু শ্রমিক। জখম অবস্থায় ওই শ্রমিকেরা প্রাণ হাতে পালিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডিএমকে কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। সেই জোটের অন্যতম সদস্য তৃণমূল। আবার কোচবিহার ও মালদার একাধিক শ্রমিককে আটকে রাখা হচ্ছে হরিয়ানায়। মহারাষ্ট্রে নিখোঁজ কয়েকজন বাঙালি শ্রমিক। সেখানে বার্তা পরিষ্কার, মারাঠি না বলতে পারলে নিজের জায়গা খুঁজে নাও। ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের নানা রকম নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেখানে তো বাংলাদেশি তত্ত্ব চলার কোনো উপায় নেই। ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় বাংলাদেশি সন্দেহে আটক দেবাশিস দাসের বৈধ পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র সব ছিল। তা সত্ত্বেও হেনস্থা হতে হচ্ছিল। এরপরে বাংলাদেশি সন্দেহে বাঙালি নির্যাতনের ন্যাকা ন্যাকা সাফাই মানতে অসুবিধা হয় বইকি। অসম সরকার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বনাঞ্চল ফাঁকা করার নামে অসমের গোয়ালপাড়া ও ধুবড়িতে বাঙালি বিতাড়নের অভিযোগ উঠছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের নিজস্ব ঐতিহ্য। এই ঐতিহ্যের ধাক্কা দেশের পক্ষে অশনি সংকেত। যে ভারতবর্ষ বসুধৈব কুটুম্বকমে বিশ্বাস করে, আজকে সেখানে বিভাজনের বিপদ বাড়ছে দিন প্রতিদিন। এর জন্য কিছুটা তো রাজনৈতিক সংকীর্ণতা দায়ী। মেকি জাত্যাভিমানের সুরসুরি দেওয়া হয় ভোট ব্যাংক সামলাতে। প্রাদেশিকতার বিষপান করানো হয় আমাদের দশকের পর দশক ধরে। ৮এর দশকেও প্রাদেশিকতার আগুন জ্বলেছিল অসমে। তখনও সেখানে উঠেছিল বাঙালি খেদাও স্লোগান। আর্লি 80s অসমে কংগ্রেস সরকার। তারপর অসম গণপরিষদের আমল। বিজেপি তখন ধারে পাশে নেই। আসলে আমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, উগ্র প্রাদেশিকতাবাদ যুক্ত হলে রাজ্যে রাজ্যে বাড়বে অবিশ্বাস আর ঘৃণা। আর তার পরিণাম যে কতটা মারাত্মক হতে পারে তা বুঝতে রাজনৈতিক বোদ্ধা হবার কোনো প্রয়োজন নেই, শুধু চোখ কান খোলা রাখতে হবে। ক্যালকাটা নিউজ। চারিদিকে এখন হঠাৎ করে বাংলা বাংলা একটা শোরগোল উঠেছে না? ওই বাংলা অস্মিতা কথাটা শুনেছেন? বাংলা অস্মিতা আমিও ঠিক মানেটা জানি না। বাংলা অস্মিতা শুনেছেন? বাংলা অস্মিতা কি জিনিসটা? মাকে বাংলা অস্মিতা কি হতে পারে? বাংলা অস্মিতা হচ্ছে মাকে নিয়ে রিলেটেড কিছু। নাকি অস্মিতা বলে কেউ আছে এরকম কিছু? অস্মিতা তো নামও হয়, অনেকের নাম হয়, মেয়েদেরই নাম হয়, এরকম আছে অনেক। হেল্পলাইন নিতে পারেন না আপনারা? মানে কথা আলোচনাও করে নিতে পারেন। বাঙালি অস্মিতা কি জানি? আপনি বাঙালি তো? বাঙালি অস্মিতা কোনো নাম বা বাঙালি অস্মিতা বাঙালিদেরই টাইপস অফ কিছু হবে। গুগল এই যে গুগল করছে, গুগল অহংকার বা ব্যক্তিত্ব। গুগল ছাড়া তো কোনো অপশন আমি পাচ্ছি না। তো বাঙালির অহংকার, বাঙালির অহংকার
ঐতিহ্য এরকম কিছু সামথিং। অহংকার আর ঐতিহ্য কি? আলাদা, মানে অহংকারী, মানে বাঙালি যে অহংকারটা থাকে। কারোর পার্সোনালিটি মানে বোঝাচ্ছে এটা থেকে। আমিও মানে অতটা জানতাম না। আমি এবার কি বলা যেতে পারে, অহংকার বলা যেতে পারে, না গরিমা, না গর্ব বলা যেতে পারে? গর্বটা তাহলে আমিও জানতাম না, বিশ্বাস করুন, আমিও জানলাম এই বাঙালি বঙ্গ ললনাদের কাছে এসে এবং গুগলের সাহায্যে, যে গুগল বলছে অহংকার, অস্মিতা মানে এখন মানে এআই ছাড়া বা এই গুগল ছাড়া এই গুগলেও বলছে অহংকার। তাহলে কি আমরা বলবো যে অহংকার? না, আমরা বলবো একসঙ্গে বাঙালি অস্মিতা মানে বাঙালির গর্ব। আমার প্রশ্ন, আমার বক্তব্য সংক্ষেপে থাকবে, অতিথিদের বক্তব্য আমরা জানবো। প্রথমেই অরূপদা, কেন এই প্রসঙ্গকে রাজনৈতিক স্তরে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করলেন? পুরোটাই কি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জায়গা? না, আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করিনি। আমার মনে হয় আজকে এই প্যানেলে যারা রয়েছেন, আমি হঠাৎ করে দেখতে দেখতে একজন রোহিঙ্গাকে খুঁজে পেলাম। ওনার নাম জগন্নাথ চট্টোপাধ্যায়। তো জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন একটি বিশেষ বাংলা কাগজে দীর্ঘদিন সাংবাদিকের ভূমিকা পালন করেছে এবং ওনার লেখা আমরা ছোটোবেলা থেকে পড়েছি, আমরা ভালো লাগতো ওনার লেখা পড়তে। উনি যেহেতু বাংলায় লিখেছেন, কারণ আরামবাগের বুকে কদিন আগে এরাজ্যে লিডার অফ অপোজিশনকে আমরা গিয়ে দেখেছিলাম আর কি, সবাই ভাইরাল হয়েছিল সেই ঘটনাটা, যে একজন ব্যক্তি জয় বাংলা বলেছেন, তাকে বলেছেন এই জয় শ্রীরাম বল। সে যখন আবার জয় বাংলা বলেছে, এই বেটা রোহিঙ্গা, মানে বাংলা ভাষায় কথা বললে যে রোহিঙ্গা হয় সেটা আমি তখন জানলাম। আর তারপর একজন বাঙালি সাংবাদিককে দেখতে পেয়ে আমি বুঝলাম তার মানে রোহিঙ্গাকে দেখতে একদম জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো হয়। এই বিষয়ে আমার আর কোনো সংশয় রইল না। আপত্তির জায়গাটা এখানেই যে দিল্লির পুলিশ অফিসার ইনচার্জ অমিত শাহের পুলিশ, সে বঙ্গভবনের অধিকর্তাকে সরাসরি লিখছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বাংলাদেশি ভাষা জানা একজনকে লাগবে। বাংলাদেশি ভাষা মানে অসভ্যতম হচ্ছে। বাংলা ভাষা ভারতের সংবিধানে স্বীকৃত 18টি ভাষা, শিডিউলে স্বীকৃত 18টি ভাষার মধ্যে অন্যতম। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা। যেই ভাষা দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিচ্ছে, জগন্নাথ দাস স্লোগান দেন বন্দে মাতরম। যেই ভাষায় বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের রচয়িতা যে ভাষায় সাহিত্য রচনা করেছেন, যেই ভাষা দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে প্রথম যে রাজ্য থেকে, বাংলা থেকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছে, সেই ভাষায় কথা বললে বাংলাদেশি। সবচেয়ে বড় কথা, বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই ঘটনাটা সূত্রপাত কবে? প্রথম মহারাষ্ট্রে হয়েছিল। 4 জনকে বাংলাদেশে বলা হচ্ছে পুশব্যাক। শব্দটা পুশব্যাক নয়, পুশব্যাক হচ্ছে অন্য দেশ থেকে আসলে তাকে ফেরত পাঠালে সেটা পুশব্যাক। করা হয়েছিল পুশ ইন। বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই খবর যখন প্রশাসনের কাছে আসে, মুখ্যমন্ত্রী ডিজিকে নির্দেশ দেন, কুচবিহারে পুলিশ সুপারের মাধ্যমে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। বিএসএফ তখন বিজিবি এবং বিডিআর বাংলাদেশ রাইফেলসের সাথে ফ্ল্যাগ মিটিং করে। ফ্ল্যাগ মিটিং করার পর তাদেরকে আবার দেশে ফেরত আনায়।